হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা সকাল ও সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করে তবে এই দিনে ও এই রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। দোয়াটি কি? দোয়াটি এখন আমরা শিখব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সন্ধ্যায় 3 বার এই বাক্যটি বলে সে রাতে কোনো বিষ বা দংশন তাকে ক্ষতি করতে পারবে না। হযরত খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো স্থানে গমন করে বা সফরে কোথাও থামে এবং উপরের দোয়াটি বলে তাহলে ওই স্থান পরিত্যাগের আগে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। উপরের দোয়াটি কি? উপরের দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হযরত মুনাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই বাক্যগুলো বলবে আমি দায়িত্ব গ্রহণ করেছি যে তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো। হাফিজ হাইসামি হাদিসটির সনদে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই বাক্যগুলা বলে তাহলে আল্লাহর হক হয়ে যায় যে তিনি উক্ত ব্যক্তিকে কিয়ামতের দিন সন্তুষ্ট ও খুশি করবেন। বাক্যগুলা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলোর উপরে আমাদের আমল করা তৌফিক দান করুক। আমিন।